আসসালামু আলাইকুম। ভারতীয় লেফট আর্ম অর্থোডক্স স্পিনার মানব সুতার একটা সময় কিংবদন্তি বোলার হবেন, সেই কথাটা আজকে কোট করে রাখেন। একটা সময় হয়তোবা এই ভিডিওটা আজ থেকে 10 বছর পর আপনারা রিপ্লে করে দেখবেন, মানব সুতার একসময় কিংবদন্তি বোলার হবেন। তার বোলিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে তার বল এয়ারে যে পরিমাণ রেপস পায়, এবং তিনি আসলে অফ দ্য পিচ ব্যাটারকে ডিসিভ করার আগেই তার বলে বাতাসেই ব্যাটার ডিসিভড হয়ে যান, কারণ বাতাসে অনেক বেশি মাত্রায় রেপস পায় তার বল। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, যে কারণে ব্যাটসম্যানের জন্য খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, নর্মালি আপনি বর্তমান সময়ের লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদেরকে একটা বিষয় দেখবেন যে তারা কিন্তু বোলিং করেন একটু ওয়াইড ফ্রম দ্য আম্পায়ারদের থেকে একটু ওয়াইডার অ্যাঙ্গেল থেকে, যাতে ওই পাশের অ্যাঙ্গেলটা তারা একটু ভালো মতো ব্যবহার করতে পারেন। কিন্তু মানব সুতার অ্যারাউন্ড দ্য উইকেট এসে তিনি বোলিং করেন আসলে আম্পায়ারের খুব কাছাকাছি অঞ্চল থেকে, এবং তার রিলিজিং পয়েন্টটা থাকে একদম পুরোপুরি আম্পায়ারের কাছাকাছি জায়গা থেকে। যে কারণে প্রবলেম যেটা হয়, আমরা একটা বল আপনাদেরকে দেখাচ্ছি, এই বলটা মূলত আসলে যেখানে পিচ করেছে, ব্যাটসম্যান চিন্তা করেন সেই বলটা পিচ করবে আসলে তার থেকে একটু ডান দিকে। ব্যাটসম্যান চিন্তা করেন বলটা পিচ করবে তার থেকে একটু ডান দিকে, কিন্তু তার বোলিং অ্যাঙ্গেল অনুযায়ী, তার রিলিজিং অ্যাঙ্গেল অনুযায়ী সেই বলটা পিচ করে আরেকটু বাঁ দিকে, অর্থাৎ ব্যাটসম্যান যেটা আরেকটু তার নিজের ডান দিকে এক্সপেক্ট করছেন, সেটা তার বাঁ দিকে অনেকটা তার ব্লাইন্ড জোনের দিকে চলে যায়, তারপর সেই বলটা টার্ন করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার তার টার্নের ক্ষেত্রে, যে আপনি খেয়াল করে দেখবেন তার সিম পজিশনটা অলওয়েজ থাকে পয়েন্টিং টুয়ার্ডস দ্য থার্ড ম্যান। সো যে সমস্ত বোলারের পয়েন্টিং টুয়ার্ডস দ্য থার্ড ম্যান, তাদের বলটা অর্ধেক সিমে পড়ে, অর্ধেক লেদারে পড়ে, এরপর সেই বল এক ধরনের কনফিউশন ক্রিয়েট করে। এখন আমি যে বিষয়টা বলছিলাম যে তার বোলিং অ্যাঙ্গেল, যেহেতু তিনি আম্পায়ারের খুব কাছাকাছি অঞ্চল থেকে বোলিং করে থাকেন, এবং তার বলটা এমন একটা জায়গায় পিচ করে যেটা অনেকটা ব্যাটসম্যানের জন্য ব্লাইন্ড জোন, ব্যাটসম্যান এক্সপেক্ট করেন যে আর একটু ডান দিকে পিচ আপ করবে, কারণ লেফট আর্ম অর্থোডক্স স্পিনাররা একটু অ্যাঙ্গেল ইউজ করেন। সো যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে, মানব সুতার যখন বল প্রথমে করেন, তখন ব্যাটসম্যানকে সেই বল ফোকাস করতে হয় তার বাম পাশের চোখ দিয়ে। ব্যাপারটা খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন, প্রথমে তার বলটাকে ফোকাস করতে হয় বাম পাশের চোখ দিয়ে, এরপর সেই বল যখন টার্ন করে বেরিয়ে যায় তখন তাকে ফোকাস করতে হয় ডান চোখ দিয়ে। দ্যাট মিনস মানব সুতার ইজ দ্যাট কাইন্ড অফ বোলার যিনি এক ধরনের অপটিক্যাল ইলিউশন কিন্তু ক্রিয়েট করতে পারেন, যে কারণ ইনিশিয়ালি আপনাকে তার বল পড়াটা দেখতে হচ্ছে আপনার বাম চোখ দিয়ে ফোকাস করে, দেন টার্ন করে যখন বেরিয়ে যাচ্ছে তখন ডান চোখ দিয়ে। এই দুই চোখের ব্যালেন্সে মানব সুতার ব্যাটসম্যানকে অনেক বেশি মাত্রায় তিনি ডিসিভ করতে পারেন, এবং তিনি অনেক বেশি মাত্রায় ডিসিভ করেন, যে কারণে আমরা কিন্তু দেখতে পেয়েছি শ্রীলঙ্কা তার এগেনস্টে একেবারেই ঠিকঠাক মতো দাঁড়াতে পারেনি। এবারে আমি যদি মানব সুতারের বোলিংয়ের রেপস নিয়ে কথা বলতে চাই, ব্যাটটাকে একটু ধরবা তুমি এই পাশে, তার বোলিংয়ের রেপসটা নিয়ে কথা বললে আপনি দেখবেন যে তার বোলিংয়ে মারাত্মক রকমের রেপস, সাইড স্পিনটা চমৎকার, এবং বলের সিম পয়েন্টিং টুয়ার্ডস থার্ড ম্যান রিজন। এখন এই বলের রেপসটাকে তিনি আসলে কেন করতে পারেন, আপনি যদি খেয়াল করে দেখেন তার রান আপের স্টাইলটা অনেক বেশি মাত্রায় অ্যারাউন্ড দ্য উইকেট, এবং এটা কোচিং বায়োমেকানিক্সের পরিভাষায় এই ব্যাপারটা প্রমাণিত, যেই সমস্ত বোলার যতটা সাইড অন পজিশনে থেকে তার হিপস রোটেশনটা বেটার করতে পারবে, তার বল তত বেশি টার্ন করবে। সাইড অন থেকে হিপস রোটেশনটা, আপনি বর্তমান সময়ে বরুণ চক্রবর্তী সহ অনেক স্পিনারকে দেখবেন যে অনেক স্ট্রেটিশ পজিশনে এসে তারা বোলিং করেন বিকজ অফ দ্য হোয়াইট বল বোলিং, কারণ হোয়াইট বল বোলিংয়ে টার্ন ইজ নট দ্যাট মাচ বিগ ফ্যাক্টর, সেই জায়গাটায় স্পিডটা অনেক বড় ফ্যাক্টর থাকে, এবং এখন হোয়াইট বল বলে অনেক বেশি মাত্রায় ভ্যারিয়েশন করেন। কিন্তু ট্রেডিশনাল টিপিক্যাল লেফট আর্ম অর্থোডক্স স্পিন বা টেস্ট ক্রিকেট যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই টার্নটা খুব ইম্পর্টেন্ট, এবং এই টার্নটা মূলত আসলে তিনি এই কারণেই পান জাস্ট বিকজ তার হিপ রোটেশনটা অনেক বেটার হয়। আমি পবিত্র ওমরা পালন করতে যখন সৌদি আরবে গিয়েছিলাম, আমার সঙ্গে রফিক ভাই এবং আশরাফুল ভাই ছিলেন। ওই সময় হোটেল রুমে একদিন রফিক ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল এই ব্যাপারটা নিয়ে, যে রফিক ভাইও কিন্তু তিনি বোলিং করতেন অনেক দূর থেকে, মানে সাপোজ এইটা যদি আপনার বোলিং ক্রিজ হয়, রফিক ভাই বল করতেন, রান আপটা নিতেন মোটামুটি এরকম একটা জায়গা থেকে রফিক ভাই দৌড়ে আসতেন, তাই তো? সো আমি এটাই রফিক ভাইকে জিজ্ঞেস করছিলাম। এখন রফিক ভাই তার মতো করে যেটা ব্যাখ্যা দিয়েছিলেন সেটা হচ্ছে, যখন এই রকম অ্যাঙ্গেল থেকে একজন স্পিনার বোলিং করতে আসে, তখন তার হিপ রোটেশনটা অনেক বেটার হয়, অনেক প্রমিনেন্ট হয়, যেই কারণে বলের রেপসটা অনেক বৃদ্ধি পায়। এটা রফিক ভাই তখন বলেছিলেন। সো রফিক ভাইয়ের কাছ থেকে এটা আমার একটা প্র্যাকটিক্যাল শিক্ষার জায়গা। মানব সুতার তার অ্যাঙ্গেলটার কারণেই, মানে তিনি যে অ্যাঙ্গেল থেকে আসছেন, বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সো
ওই অ্যাঙ্গেলটাতেই তিনি যখন সাইড অন হিসাবে বোলিং করছেন, এই সাইড অনটাতেই তার হিপ রোটেশনটা অনেক বেটার হচ্ছে। সো আপনি যদি নিজেকে হোয়াইট বল বোলার না রেড বল বোলার হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি একটু অ্যাঙ্গেল থেকে আসেন। ইভেন হোয়াইট বল বলে আপনি রিশাদকে দেখবেন, আগে রিশাদ কিন্তু একটু স্ট্রেটিশ পজিশনে বল করতো, মানে রিশাদের রান আপটা কিন্তু একটু স্ট্রেটিশ ছিল। এখন রিশাদের রান আপটা চলে গেছে কিন্তু মোটামুটি এইরকম একটা জায়গাতে। সো হিপ রোটেশনটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যামেরাটা একটু এদিকে চলে আসবে, আমি একটা জিনিস দেখাবো যে আসলে টার্নটা কিভাবে জেনারেট হয় বা টার্নটা কিভাবে আসলে আদায় করতে পারে যদি একজন প্লেয়ারের হিপ রোটেশনটা বেটার থাকে। সাপোজ আমি নর্মালি আমি যে ধরনের স্পিনার, আমি স্ট্রেইটে যেতে পছন্দ করি, কারণ আমার বল অত টার্ন করে না, আমি বল স্কিট করাই, আমি বল ঘুরে, আমি একটা আনঅর্থোডক্স টাইপের স্পিনার। বাট যদি দেখেন যে আমি এখান থেকে যদি ট্রাই করি, আমি আপনাদের জিনিসটা দেখাই, খেয়াল করলেন বলের টার্নটা খেয়াল করলেন, বলটা কিন্তু বেশ ভালো টার্ন করলো। যদিও আমি এইভাবে বল করতে কমফোর্টেবল না আমার অনুযায়ী আমি একটু স্কিড, একটু বাউন্স, আমি একটু ওইভাবে চেষ্টা করি। বাট আপনি যদি এইভাবে যান, আপনার হিপ রোটেশনটা, সো খেয়াল করে দেখেন, এটা তো পাকার পিচ, সেখানেও বলটা কিন্তু স্পিডের সঙ্গে টার্ন করেছে, রেপস পেয়েছে। আগের বলটা একটু বেটার টার্ন করেছিল, এই বলটা একটু কম টার্ন করেছে। বাট নর্মালি আমি যখন বোলিং করি, আমি একটু স্ট্রেটিশ পজিশনে বল করার চেষ্টা করি। বাট আপনারা যারা আসলে একটু লাল বলের ক্রিকেটের জন্য পারদর্শী হতে চান, আপনারা যারা চান যে লাল বলের ক্রিকেটটা খেলবেন, আপনারা যারা চান যে লাল বলের ক্রিকেটটাকে নিয়ে স্বপ্ন দেখছেন, ডেফিনেটলি দ্যাট ইজ দ্য ওয়ে। যে রান আপটাকে একটু যদি অ্যাঙ্গেল করে রান আপটা নেন, তাতে সুবিধার জায়গাটা যেটা, সেটা হচ্ছে আপনার হিপ রোটেশনটা অনেক বেটার হবে। আপনি যদি নিজেকে রেড বল বোলার হিসেবে চিন্তা করতে চান, আপনি এই কাজটা করতে পারেন। কুলদীপকে দেখবেন যে কুলদীপ কিন্তু হোয়াইট বলে প্রমিনেন্ট হওয়ার জন্য তার এই অ্যাঙ্গেলটা কমিয়েছেন, কারণ হোয়াইট বলে প্রমিনেন্ট হতে চান। কারণ হোয়াইট বলে আসলে টার্নের চাইতে অনেক বেশি মাত্রায় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বাউন্স, অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় পেসটা। সো আমি আবার যদি একটু ট্রাই করে আপনাদেরকে দেখাই যে আসলে আপনি যখন অ্যাঙ্গেল থেকে আসবেন, আপনার হিপ রোটেশনটা কেমন প্রমিনেন্ট হবে এবং বলের টার্নটা এবং রেপসটা অনেক বৃদ্ধি পাবে। খেয়াল করে দেখলেন বলের টার্নটা কীরকম পেলো। সো যদিও এটা আমার স্বাভাবিক ধরনের বোলিং না, বা আমি এরকম স্বাভাবিক বোলিং করে থাকি না, বাট এটা আমি আপনাদেরকে দেখালাম মূলত যে আপনি যখন এরকম অ্যাঙ্গেল থেকে আসছেন, আপনার হিপ রোটেশনটা যত হবে, আপনি বলের টার্নটা তত বেটার পাবেন। সো মানাফ সুতারের ক্ষেত্রে ব্যাপারটা আসলে সেরকমই, যে তিনি বলের টার্নটাকে অনেক বেশি পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই। যারা দেখেছেন মানাফ সুতারের বোলিং, কেমন লেগেছে কমেন্ট বক্সে জানতে চাই।